শেষবারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল হামাস যুদ্ধ উঠে এলেও ছিল না মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের কোনো আভাস। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। গাজায় যুদ্ধবিরতি চুক্তির কোনো অগ্রগতি ভাষণে লক্ষ্য করা যায়নি, তবে ৭ অক্টোবরের বর্বরতা যেন বিশ্ববাসী ভুলে না যায় সেটাও উল্লেখ করেন বাইডেন। দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাসের কারণে আজ এই মানবেতর পরিস্থিতির শিকার গাজাবাসী। এ সময় লেবানন ইসরায়েল সংঘাতের কথা উল্লেখ করেন বাইডেন। বলেন, পূর্ণমাত্রা যুদ্ধ কখনোই কোনো পক্ষের স্বার্থ হাসিল করতে পারে না। মধ্যপ্রাচ্যে শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু বিশ্ববাসীকে ৭ অক্টোবরের নৃশংসতা ভুলতে দেওয়া যাবে না। তাদের মনে রাখা উচিত হামাস সন্ত্রাসীরা কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আগ্রাসন চালিয়েছে। গাজাবাসীর কথাও ভাবতে হবে, হামাসের কারণে তারা আজ এই যুদ্ধের শিকার।